স্ত্রী নিয়ে পর্দা সহকারে বেড়াতে যাওয়া এটা কোনো গুনাহের কাজ না, খারাপ না। এটা নবীগণও করেছেন, আমি সেটা বলছি। তবে কি করতে হবে? পর্দা সহকারে। বেপর্দা স্ত্রী নিয়ে, যুবক মেয়ে নিয়ে ঘুরাফেরা করা, এটা আবার দয়ুস। এটা হচ্ছে দয়ুসের লক্ষণ। স্ত্রীদেরকে বেপর্দা চালানো, নিজের মেয়েরা বড় হয়ে গেছে, যুবতী হয়ে গেছে, তাদেরকে বেপর্দা চালানো, এটা দয়ুসের লক্ষণ। তো দয়ুসের ব্যাপারে হাদিস শরীফ এসেছে কি? আর দয়ুসু লা ইয়াদখুলুল জান্নাত, দয়ুস ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। নাউজুবিল্লাহ। তাহলে আমি যেটা বললাম, ঘরে স্ত্রী আছে, স্ত্রীকে পর্দা সহকারে পরিবার পরিজনের ছেলে মেয়ে নিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ দেখো। আল্লাহর সৃষ্টি জগৎ দেখে সিরু ফিল আরদি, আল্লাহ বলেছেন আল্লাহর জমিনের মধ্যে তোমরা ভ্রমণ করো। ভ্রমণ করে আল্লাহর সৃষ্টি জগৎ দেখে, আল্লাহ তুমি কত সুন্দর সৃষ্টি করেছ, এই জন্য আল্লাহর শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ। তো এই বিনোদন তো কেউ মানা করে না। এই বিনোদন গুনাহও নয়, হারামও নয়, যদিও বা এর মধ্যে কিছু গুনাহ ঢুকে যায়। কেমন? অনিচ্ছাকৃত কিছু গুনাহ ঢুকে যায়। যেমন স্ত্রীকে নিয়ে, পরিবার পরিজন নিয়ে কেউ সমুদ্র সৈকতে বেড়াতে গেল। এখন আমার স্ত্রী, আমার ছেলে মেয়েরা পর্দার মধ্যে আছে, আমি সমুদ্র সৈকত উপভোগ করছি, কিন্তু আশেপাশে অনেক বেপর্দা মহিলা আছে। অনেক মহিলারা গোসল করতে নেমে গেছে। এখন তাদেরকে তো দেখা যাচ্ছে, এটা গুনাহ হচ্ছে, ঠিক আছে। এই যে বেপর্দা মহিলাগুলি আমি দেখতে পাচ্ছি, এটার মধ্যে গুনাহ আছে, কিন্তু এই গুনাহটা ইচ্ছাকৃত গুনাহ নয়, এটা অনিচ্ছাকৃত গুনাহ। এটা তো আমাদের শুধু সেখানে সৈকতে গেলে নয়, ঘর থেকে বের হলেই যে কোনো কাজে, এখান থেকে চট্টগ্রাম শহরে যাওয়ার পথে অন্তত এই ধরনের কয়েক শত মহিলা চোখে পড়বে। নাউজুবিল্লাহ, পড়বে না? এখন এটা যদি আমি বন্ধ করতে চাই, তাহলে আমার দুনিয়াটা কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। এই গুনাহটা হচ্ছে অনিচ্ছাকৃত গুনাহ। এই অনিচ্ছাকৃত গুনাহ যেগুলি হয়ে যাচ্ছে, এগুলির জন্য আল্লাহর কাছে মাফ চাইতে হবে। এবং আশা করা যায় এই ধরনের অনিচ্ছাকৃত বাধ্যতামূলক যে গুনাহগুলি হয়ে যায়, সেই গুনাহগুলি আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করবেন। সুবহানাল্লাহ। তাই জন্য আমি যেটা বলেছি, আমাদের ছেলেদের জন্য তোমরা বিনোদন করতে পারো, কিন্তু সেই বিনোদনের মধ্যে আমাদের শরীয়তের একটা সীমারেখা আছে। সেই সীমারেখার মধ্যে বিনোদন করো, সেই বিনোদন কেউ মানা করবে না।